হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। গ্রামার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রামার হাব হলো ইংরেজি ও বাংলা ভাষা শেখার একটি সহজবোধ্য স্বয়ংসম্পূর্ণ প্রয়াস। আজ আমরা আলোচনা করব ইংরেজি ভাষার অন্যতম একটি পার্ট অফ স্পিচ নিয়ে। যে কোনো ভাষারই সর্বাধিক ব্যবহৃত পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, কেননা ভাষা সৃষ্টি হচ্ছে নামকরণের মধ্য দিয়ে। এই বিভিন্ন দৃশ্যমান এবং অদৃশ্য বস্তু বা বিষয়ের নামগুলোই হচ্ছে নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি। এখানে কুয়েত একটি দেশের নাম। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। ডায়মন্ড একটি বস্তুর নাম। নাউনকে 5 ভাগে ভাগ করা যায়, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যায়। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়র। শেক্সপিয়র নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। উই প্ল্যান্ট টু ভিজিট সিলেট। সিলেট নির্দিষ্ট একটি জায়গার নাম। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল। তাজমহল একটি স্থাপনার নাম। তবে ভিউয়ার, এই নাউনের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে এটি সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। কমন নাউন যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, বুক, অ্যানিমেল, ফ্লাওয়ার ইত্যাদি। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আওয়ার স্টুডেন্ট ইজ ভেরি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাসরুম। স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে, নির্দিষ্টভাবে কোনো ছাত্র কিংবা ছাত্রীকে বোঝানো হয়নি। ডগস ক্যান বি ভেরি কিউট। ডগস দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে কোনো কুকুরকে বোঝানো হয়নি। ইউ লাভ ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ার দ্বারা সব রকম ফুলকেই বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো জাতীয় ফুলকে বোঝানো হয়নি। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি ইত্যাদি। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবন। অনেক ছাত্রছাত্রীর সমষ্টিতেই একটি ক্লাস হয়। বাংলাদেশ আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএন মিশন। ইচ টিম কন্টেন্টস 11 প্লেয়ার্স। ম্যাটেরিয়াল নাউন যে নাউন দ্বারা ওজন আছে এমন কিছুর নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে, যেমন গোল্ড, গ্লাস, আয়রন, মিল্ক ইত্যাদি। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইউ ক্যান পারচেস এ গোল্ড রিং ফর ইয়োর সিস্টার। উই মে অ্যাটেন সল্ট ফ্রম সি ওয়াটার। কটন ড্রেস ইজ মাই ফেভারিট। এখানে চিহ্নিত সকল নাউন এক একটি ম্যাটেরিয়াল, অর্থাৎ এদের ওজন আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থান প্রকাশ করা হয় তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এই নাউনগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার। লাভ দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। হিজ কাইন্ডনেস is his real beauty. Her beauty make me crazy. তো ভিউয়ার, আশা করা যায় আপনাদের আর কোনো প্রবলেম হবে না। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কমেন্টস করে আমাদের জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে খুব দ্রুতই আপনাদের কনফিউশন দূর করব। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আমাদের সকল ভিডিওর নতুন নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।